এইভাবে আর বসে থাকা যাবে না, কিছু একটা করতে হবে। করিটা কি? পাইছি। এখন দেশের যা পরিস্থিতি, একটা যদি পিঁপড়াও কামড় দেয় মানুষ ডাক্তারের কাছে দৌড়ায়। আর আমার তো মনে হয় ডাক্তারি ব্যবসার উপর বড় ব্যবসা আর কিছু নাই। ভাবি আল্লাহ আপনার কাম হয়ে গেছে। হ্যালো, 4টা নিম সিরাপ, জ্বরের বড়ি আর কষা হট ট্যাবলেট নেন তো। না না না, আমার না, আমি ঠক ঠক। হ্যাঁ, আমার কালকেই লাগবে। পাঠাই দিন, অফিস রুমে পাঠাই দিন। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কি সমস্যা বলেন? হয়েছে কি, সমস্যা তো মেলাই, কোনটা আগে বলি? সবই কোন, সমস্যাকে প্রবলেম করাই তো আমার কাজ। প্রথম সমস্যা হলো ইয়েস ওয়াটার। কি পানি খাবেন? এটা তো আগে বললেই হয়। এই কে আছিস, পানি নিয়ে আয়। আরে না 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 না, আমি তো পানি খাইতে চাইনি, এটা হলো একটা রোগের নাম। মানে মানে বুঝলাম না তো। আরে মানে বুঝতেছেন না? ইয়েস অর্থ হচ্ছে হা, ওয়াটার অর্থ হচ্ছে পানি। হা পানি। ওরে বেড়া, হাবানি, এটা আগে বললেই তো হয়। তারপরে সমস্যা কম। পর সমস্যা হচ্ছে কি ম্যাঙ্গো কাম। এটা আবার কেমন রোগ? আম কোথা থেকে নেস? আপনি আম চাচ্ছেন? আরে বাবা, এটাও বুঝতেছেন না? ম্যাঙ্গো অর্থ হচ্ছে আম, কাম অর্থ হচ্ছে আশা, আমাশা। ওরে বেড়া, আমাশা কঠিন রোগ। আচ্ছা, কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, এগুলা খেয়ে নিন। কয়টা ওষুধ খায় নিন। আচ্ছা ডক্টর সাহেব, ঠান্ডা লাগে, আমি আসি। নাম বলেন। সুগিরা বিবি। পিতার নাম কি? আয়েশা বিবি। আশা বিবি মানে? আপনিও না ডাক্তার সাহেব, আপনাকে দেখে আমি সবকিছু ভুলেই গিয়েছি। আচ্ছা বলেন, কি সমস্যা? ডাক্তার সাহেব, আমার না আমার না কি? আমার না আরে আমার না কি? আমার না হয় না। হয় না মানে? কি হয় না? না হয় না। আরে কি হয় না? শরম করে, আমার না প্রস্রাব হয় না। ও, প্রস্রাব হয় না? হ্যাঁ। এটা আবার কেমন রোগ? আপনি কি এখানে ফাজলামি করতে এসেছেন? ডাক্তার সাহেব, আমার না হয় না, প্রস্রাব হয় না, 2 দিন যাবত প্রস্রাব হয়নি, আপনি কিছু একটা করুন। তো মহা মুশকিল না, তুমি তো আর পারা যাচ্ছে না। শোনেন, আপনার যেহেতু প্রস্রাব হয় না,
আপনার প্রস্তাব লইয়া আসেন, প্রস্তাব পরীক্ষা করতে হবে। যা, দুষ্টু, আমার তো প্রস্রাবই বেরোয় না, কেমনে নিয়ে আসবে? তারপরেও নিয়ে আসতে হবে। সম্ভব না, হবে না। এই এই আপনি কি এখানে ফাজলামি করতে এসেছেন? হ্যাঁ, এই সিকিউরিটি এখানে যাও, নিয়ে যাও, এখানে যাও, নিয়ে যাও। কি এসব শুরু করে দিয়েছে, আজব তো। এই বেরিয়ে যান। যাচ্ছি, গায়ে কাজ করবি নাকি? এই কে আছেন, চলিয়ে আসেন। কি সমস্যা বলেন? বাও সি কথা কইস না বা, পায়ের ঠ্যাঙ্গের গিরা খালি কিটকিটায়। ও এই ব্যাপার, তা খাইতে পারেন? খাওয়া একদম পারো না বা, কিন্তু ভালো তরকারি হলে আবার খুব খাওয়া পারো। ও আচ্ছা, তা পায়খানা ঠিক আছে? সে দুঃখের কথা কইস না বা, পায়খানা ঠিকই আসলো। একদিন ভূমিকম্প আসে দেওয়াল পরে পায়খানাটা আউলে গেছে। এখন আরে বারে এনা করে করবা। আমি ওইটা জানতে চাইনি তো, আপনার বজ্রপাত থেকে ঠিকভাবে হয়? ওহো, হয় বা হয় হয়। তাইলে আমি আপনাকে কিছু ওষুধ দিচ্ছি, এগুলো খাই। সেই ওষুধগুলো খাবি। আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু, তাহলে যাই আমি। হ্যাঁ, এটা কেমনে কি হলো, কেমনে বললো? আসলে আমি যতদূর জানি এই মহিলা 2 দিন যাবত অসুস্থ ছিল, তারপর এক ডাক্তারের কাছ থেকে ওষুধ খায় আজকে মৃত্যু সজ্জায় সজ্জিত আছে। তো কোন ডাক্তার? ডক্টর এমবিবিএস ট্যাবলেট। চলুন তো আমাকে একটু দেখে দিন, চলেন। স্যার ইনি হচ্ছে ডাক্তার এমবিবিএস ট্যাবলেট। স্যার আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার। এই তো ডাক্তার সার্টিফিকেট দেখা। স্যার আমার সার্টিফিকেট নাই, চল থানায়, চল থানায় গেলে তো সার্টিফিকেট বের হবে, চল। আপনারা এরকম ভুয়া ডাক্তার 2 নম্বর ডাক্তারদের কাছে চিকিৎসা নেবেন না। যদিও সমস্যাটা হয়ে থাকে ছোট কিংবা বড়, সরাসরি সরকারি হাসপাতাল অথবা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। আর যদি টাকা বাঁচানোর জন্য এই মহিলার মতো করেন তাহলে আপনাদের এরকম অবস্থা হতে পারে। আপনারা কখনো এইসব ভুয়া ডাক্তারের কাছে যাবেনই না। এই তোর গায়ে এই পোশাক মানায় না, চল থানায় চল।